নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে আবারও স্বাগত। আজকে আমি তোমাদেরকে প্রোভাইড করব ইন্ডিয়ান পলিটি বা ইন্ডিয়ান কনস্টিটিউশনের 1000+ এমসিকিউ সিরিজের পার্ট 3 ভিডিও। আজকে আমি আলোচনা করব তোমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, যেটা গণপরিষদ ভারতের সংবিধান বানানোর জন্য যে কমিটি গঠন করেছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, তার রিলেটেড কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ। চলো দেখে নিই প্রথম কোশ্চেন নম্বর 17। এর আগে আমি আরও 16টা কোশ্চেন ভারতীয় সংবিধানের যে বিভিন্ন রকম সোর্স আছে, এই সোর্সগুলি নিয়ে দুটো ভিডিও আমি বানিয়েছি, তোমরা গিয়ে প্লে লিস্টে দেখতে পারো। প্রথম কোশ্চেনটা হচ্ছে, হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য ইউনিয়ন পাওয়ার কমিটি অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া? ভারতীয় গণপরিষদের ইউনিয়ন পাওয়ার কমিটির চেয়ারম্যান কে ছিলেন? আর আনসারটা হবে পণ্ডিত জওহরলাল নেহেরু। আর এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছিল এসএসসি গ্রাজুয়েট লেভেলের এক্সাম 2003-এ। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি রিলেটেড। কোথায় জিজ্ঞেস করেছে না করেছে সেটা বড় কথা নেই, কিন্তু কোশ্চেনগুলি কতটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বড় কথা। হোয়াট ওয়াজ দ্য বেসিস ফর কনস্টিটিউটিং দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া? ভারতীয় গণপরিষদ গঠনের ভিত্তি কী ছিল? আনসারটা হবে, যে বেসিসটা ছিল সেটা হচ্ছে দ্য ক্যাবিনেট মিশন প্ল্যান 1946। ক্যাবিনেট মিশন প্ল্যান কি? ক্যাবিনেট মিশন প্ল্যান ভারতে এসেছিল ব্রিটিশ সরকারের কাছ থেকে ভারতীয় নেতৃত্বের কাছে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে আলোচনা করে। ব্রিটিশরা শাসন করেছিল আমাদের 200 বছর। শেষ পর্যায়ে তারা যে ভারতীয় নেতৃত্বের কাছে তাদের যে ক্ষমতা হস্তান্তর করার জন্য যে প্ল্যানটা করেছিল ক্যাবিনেট মিশন, ঠিক আছে, সেই প্ল্যান। এখানে ক্যাবিনেট মিশন প্ল্যানে কে ছিল দেখে নিতে পারো, প্যাথিক লরেন্স, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস অ্যান্ড অ্যাভি আলেকজান্ডার। আর এখানে যে গণপরিষদের প্রপোজালটা, এম.এন. রায়, ভারতের কমিউনিস্ট আন্দোলনের একজন নেতা, প্রথম 1934 সালে এই গণপরিষদের বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে ধারণাটা সেটার প্রস্তাব রেখেছিল। আর এই কোশ্চেনটা করা হয়েছিল এসএসসি গ্রাজুয়েট লেভেল এক্সাম 2004-এ। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। পরের কোশ্চেনটা যাব, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডপ্টেড অন? ভারতের সংবিধান গৃহীত হয়েছিল ড্যাশ 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 তারিখে। কত তারিখে গৃহীত হয়েছিল? ভারতের সংবিধান গৃহীত হয়েছিল 26 নভেম্বর 1949 সালে। এই কোশ্চেনটা এবার ত্রিপুরা পুলিশের ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছে। আর এছাড়া দেখো এই কোশ্চেনটা কোথায় কোথায় জিজ্ঞেস করা হয়েছে, 3বার জিজ্ঞেস করে। কতটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা দেখতে পারো, সংবিধান কবে গৃহীত হয়েছিল, ঠিক আছে। কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছিল এসএসসি 2006-এর এক্সাম, SCRA 2001-এর এক্সাম, SSC CPO SI 2009-এর এক্সামে। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরে কোশ্চেনটা যাব, হু এমং দ্য ফলোয়িং ওয়াজ দ্য অ্যাডভাইজার টু দ্য ড্রাফটিং কমিটি অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? নিম্নোক্তদের মধ্যে কে গণপরিষদের খসড়া কমিটির উপদেষ্টা ছিলেন? এর আনসারটা হবে BN রাও। ড্রাফটিং কমিটি কে ছিল? এখানে যে ড্রাফটিং কমিটির খসড়া বা ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটি যেটাই বলা হয়, খসড়া কমিটির উপদেষ্টা কে ছিলেন জিজ্ঞেস করা হয়েছিল, ঠিক আছে, BN রাও। তো ড্রাফটিং কমিটি কে ছিল? ড্রাফটিং কমিটি হলো একটি দলিল বা প্রস্তুত বা খসড়া করার জন্য নিযুক্ত ব্যক্তিদের একটি দল, যেমন একটি সংবিধান, আইন বা নীতি। এই কমিটির নথির বিষয়বস্তু বা কাঠামো এবং ভাষা প্রণয়ন ও চূড়ান্তকরণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত, ঠিক আছে। BN রাওয়ের ফুল ফর্ম হচ্ছে বেনেগাল নরসিমা রাও। তিনি ছিলেন এই খসড়া কমিটির উপদেষ্টা, অ্যাডভাইজার, ঠিক আছে, চিফ অ্যাডভাইজার অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। আর এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছিল NDA ন্যাশনাল ডিফেন্স একাডেমির এক্সাম 2009 এবং উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশনের এক্সামের 2014-তেও জিজ্ঞেস করা হয়েছিল। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের এক্সামের জন্য। হু প্রিসাইডেড ওভার দ্য ফার্স্ট মিটিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? ভারতীয় গণপরিষদের প্রথম সভাপতিত্ব কে করেন? যে ফার্স্ট মিটিং হয়েছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির, সংবিধান বানানোর জন্য যে অ্যাসেম্বলি গঠন করেছিল, এই কনস্টিটিউশন প্রথম ফার্স্ট মিটিংয়ে কে সভাপতিত্ব করেছিল? এর আনসারটা হবে সচিদানন্দ সিনহা। আর এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছে SSC 2006। আর ত্রিপুরা পুলিশের এক্সামে যারা গ্রাজুয়েট স্ট্যান্ডার্ডের ছিল তাদেরকেও কিন্তু এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এবং এই কনস্টিটিউশনের যে ফরমেশন রিলেটেড বিভিন্ন রকম কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে। পরের কোশ্চেনটা যাব, দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া স্টার্টেড ফাংশনিং ফ্রম? ভারতের যে গণপরিষদ কবে থেকে কাজ করা শুরু করে? আনসারটা হবে 9 ডিসেম্বর 1946। মানে এটা ছিল প্রথম ফার্স্ট মিটিং, ফার্স্ট ডে, ওই দিন থেকে কনস্টিটিউশন বানানোর কাজ শুরু হয়েছিল। আর এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছিল CDS 2004 কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস যে এক্সাম হয়, ন্যাশনাল কম্পিটিটিভ এক্সাম, এখানে জিজ্ঞেস করা হয়েছিল।
পরের কোশ্চেনটা যাব, হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাড মুভ দ্য অবজেক্টিভ রেজলিউশন হুইচ ফর্ম দ্য বেসিস অফ দ্য প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইন দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অন 13th ডিসেম্বর 1946। নিম্নলিখিতদের মধ্যে কে 13ই ডিসেম্বর 1946 তারিখে 1946 সালে এই তারিখে গণপরিষদে ভারতের সংবিধানের প্রস্তাবনার ভিত্তি তৈরি করে এমন উদ্দেশ্যমূলক প্রস্তাবটি উপস্থাপন করেছিলেন? এর আনসারটা হবে জওহরলাল নেহেরু। তোমরা যদি কোনো কোশ্চেনে পাও যে ভারতীয় সংবিধানের যে প্রিয়াম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কে এই ব্যাপার এর জন্য রিকমেন্ডেশন করেছিলেন, তার উত্তরটাও কিন্তু জওহরলাল, মানে উনি রিলেটেড এই যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা বা প্রিয়াম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন সেটার সঙ্গে উনি যুক্ত, সেটা ওনারই প্রস্তাব। ঠিক আছে, প্রস্তাবনাতে কী ছিল? প্রস্তাবনা ছিল সমাজবাদী, ধর্মনিরপেক্ষ এবং সততা এই শব্দগুলি যুক্ত করা হয়েছিল। ঠিক আছে, সোশিয়ালিটি, সেকুলার অ্যান্ড ইন্টিগ্রিটি শব্দটি যুক্ত হয়েছিল। এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছিল সিডিএস 2024, আই এম ভেরি সরি, সিডিএস কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস এক্সাম 2004 এবং উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশনের মেইন এক্সামের 2007 জিজ্ঞেস করা হয়েছিল। ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। পরের কোশ্চেনটা যাব, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ কমপ্লিটেড অন, ভারতের সংবিধান কত তারিখে সম্পন্ন হয়েছিল? দেশের জায়গায় হবে কত তারিখে সম্পন্ন হয়েছিল? আনসারটা হবে 26 নভেম্বর 1949 সালে। আর এই দিনে কিন্তু সম্পন্ন হয়েছিল প্লাস গৃহীতও হয়েছিল। এর আগে তোমরা দেখতে পেয়েছো, আগে একটা কোশ্চেন ছিল কবে কমপ্লিট হয়েছিল, না কবে গৃহীত হয়েছিল। ঠিক আছে, আর এখানে হচ্ছে কবে কমপ্লিট হয়েছিল, দুটোটা একই ডেট, গৃহীত হওয়া আর কমপ্লিট হওয়া 26 নভেম্বর 1949 সালে। আর এই দিনটাকেই কিন্তু প্রত্যেক বছর 26 নভেম্বর কনস্টিটিউশন ডে বা সংবিধান দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। এখানে এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছিল উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশনের 2002 এবং উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশনের মেইন এক্সাম 2008-এ জিজ্ঞেস করা হয়েছিল। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু সবগুলি কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট আমাদের টিপিএসসির এক্সামের জন্যও। পরের কোশ্চেনে যাব, হাউ মেনি সেশন অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়ার কন্ডাক্টেড ফর দ্য ফর্মুলেশন অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন? ভারতীয় সংবিধান প্রণয়নের জন্য ভারতীয় গণপরিষদের কয়টি অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল? টোটাল কয়টা অধিবেশন হয়েছিল, মিটিং হয়েছিল? সেটা হচ্ছে আনসারটা হবে 11টা। টোটাল 11টা সেশন হয়েছিল 9 ডিসেম্বর 1946 থেকে এই 26 নভেম্বর 1949 সাল পর্যন্ত 11টা সেশন হয়েছিল। তোমরা দেখো ফার্স্ট মিটিং কবে হয়েছিল এবং লাস্ট সেশন নভেম্বরের 24 থেকে 26 লাস্ট সেশন হয়েছিল। ঠিক আছে, আর এই কোশ্চেনটা জিজ্ঞেস করেছিল ইউপিপিএসসি মেইন এক্সাম 2005। আরও বিভিন্ন রকম আরও কত নানা এক্সামে হয়তো জিজ্ঞেস করেছে। ঠিক আছে, পরের কোশ্চেনটা যাই, দ্য ফার্স্ট ডে সেশন অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ চেয়ার্ড বাই, প্রথম দিন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যে গঠন করেছিল এর প্রথম দিন যে মিটিং হয়েছিল, ফার্স্ট মিটিংয়ে প্রথম দিনে কে সভাপতিত্ব করেছিলেন? ফার্স্ট মিটিং আর ফার্স্ট ডে একই কথা। এর আগেও কিন্তু একটা কোশ্চেন ছিল যে ফার্স্ট মিটিং কে অ্যাটেন্ড করেছিল, কে সভাপতিত্ব করেছিল। ঠিক আছে, আর এখানে আসছে ফার্স্ট ডে প্রথম দিন, আর ওইটা ছিল ফার্স্ট মিটিং, একই কথা। ফার্স্ট মিটিং আর প্রথম দিন একই কথা। ঠিক আছে, এর আনসারটা হচ্ছে ভারতীয় গণপরিষদের প্রথম দিনের অধিবেশনে সভাপতিত্ব করেন ডক্টর সচিদানন্দ সিনহা। আর এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছিল ইউপিপিএসসি প্রিলিমিনারি এক্সাম 2006। ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এই কোশ্চেনটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে কোনো রকমের এক্সামের জন্য। বন্ধুরা, আজকের জন্য এটুকুই। কোশ্চেনগুলো যদি ভালো লাগে, তোমরা যদি চাও আগামী দিনে আরও ইম্পর্টেন্ট কনস্টিটিউশন এবং ইন্ডিয়ান পলিটি রিলেটেড জিকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমাদের জন্য পরিশ্রম করি, তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার। যদি পারো তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। নমস্কার।